নমস্কার। ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট আপনি অনলাইনে আবেদন করবেন কিভাবে এবং সেই সঙ্গে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, সম্পূর্ণ পদ্ধতি, অনলাইনে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। প্রথমত আপনাকে জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in এই ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে। এইরকম ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাবেন এবং সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। তারপর ডেট যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করার পর অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন এবং আপনার কাছে একটা মোবাইল নম্বর থাকতে হবে। সেই মোবাইল নাম্বারটায় ওটিপি আসবে। এখানে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। যদি না ওটিপি আসে আপনি রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন এবং সাকসেসফুলভাবে ওটিপি চলে এলে টাইমের মধ্যে আপনাকে ওটিপি এখানে ইনপুট করে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডেথ রেজিস্ট্রেশন একটি ফর্ম বেরাবে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। যেটা প্রথম অপশানটা রয়েছে রিপোর্টিং ডেট, এই ডেটটা অটোমেটিকলি শো হয়ে যাবে এবং তারপর মোবাইল নাম্বার ডিফল্ট হিসাবে চলে আসবে। মৃত ব্যক্তির সঙ্গে আবেদনকারীর সম্পর্ক, এখানে আপনার যদি বাবা মারা যায় এখানে ফাদার করে দেবেন, মা মারা গেলে মাদার, এবং আদার্স অপশানও রয়েছে। এখানে অপশানগুলো দেখে স্পাউস মারা গেলে স্পাউস করে দেবেন। এখানে আপনি অপশানগুলো দেখে ক্লিক করে নেবেন, যেটা আপনার সঙ্গে সম্পর্ক হয় না, তা না হলে আদার্স করে দেবেন। নেম অফ অ্যাপ্লিকেন্ট, আবেদনকারীর নাম। এই অ্যাপ্লিকেন্টে অনেকে মৃত ব্যক্তির নাম দিয়ে দেয়। যিনি জীবিত আছেন, যিনি অ্যাপ্লিক্যান্ট, যিনি অ্যাপ্লাই করছেন তার নামটা এখানে দিতে হবে। এটা খুব ভুল হয়, তাই আপনাদের থেকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তারপর আইডি প্রুফের ধরন, এখানে এপিক কার্ড, আধার কার্ড, খাদ্যসাথী কার্ড। খাদ্যসাথী কার্ড মানে হচ্ছে আপনার রেশন কার্ড, এপিক মানে ভোটার কার্ড, এবং পাসপোর্ট, যেটা ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট থাকলে দিতে পারেন। এবং যদি না এই ডকুমেন্টসগুলো থাকলে শেষের অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। একটা প্রধানের কাছে সার্টিফিকেট নিতে হবে যদি না এই ডকুমেন্টসের মধ্যে কিছু থাকে। আপনি আপনার মতো আপনার ডকুমেন্টসটা চয়েস করে নেবেন এবং আইডি নাম্বার, যে আইডি নাম্বার আধার দিলে আধারের 12 সংখ্যা আইডি নাম্বার এখানে দিয়ে দেবেন যে এই ডকুমেন্টসটা আপনি দেবেন। এবং ডকুমেন্টসটা ম্যান্ডেটরি আছে, আপলোড করতে হবে। যিনি আবেদনকারী, যিনি জীবিত আছেন আবেদনকারী, তার এখানে ডকুমেন্টসটা 250 কেবির মধ্যে আপনি স্ক্যান করে এখানে আপডেট করে দেবেন বা আপলোড করে দেবেন। তারপর সেকেন্ড পয়েন্ট ডেট অফ ডেট, মৃত্যুর তারিখ। মৃত্যুর তারিখটা আপনি জানেন হয়তো, মৃত্যুর তারিখ যেদিন ডাক্তার সার্টিফিকেট দিয়েছে সেই মৃত্যুর তারিখটা এখানে দিয়ে দেবেন এবং লিঙ্গ মেল কি ফিমেল এখানে সিলেক্ট করে দেবেন। তারপর আপনাকে আওয়ার্স, ডেজ এবং মান্থস, ইয়ার, আপনি ইয়ার চয়েস করে দেবেন এবং বয়সটা আপনি হিসাব করে নেবেন। যদি 50 বছর হয় 50 করে দেবেন, 30 বছর হলে 30 করে দেবেন। এবং ফার্স্ট নেম, যে প্রথম নাম, নামের যে প্রথম এবং প্রথম নামটা আপনি এখানে দিয়ে দেবেন। যিনি মারা গেছেন এখানে তার তথ্য দিতে হবে, যিনি মারা গেছেন, বারবার বলছি। এখানে মৃতের নাম দিয়ে দেবেন এবং মিডিল নেম যদি থাকে, যদি কোনো নামের মাঝখানে কুমার থাকে তাহলে কুমার দিয়ে দেবেন, যদি না থাকে আপনি ছেড়ে দেবেন। এবং লাস্ট নেম, যেটা পদবি বলে থাকি বা টাইটেল বলে থাকি, সেই পদবিটা এখানে দিয়ে দেবেন। এবং টাইপ অফ আইডি প্রুফ, এখানেও সেই একই অপশন, আধার, এপিক, খাদ্যসাথী, পাসপোর্ট, এই চারটের মধ্যে যদি থাকে সেই চারটে অপশানের মধ্যে যে কোনো একটি অপশান চয়েস করবেন এবং তার আইডি নাম্বারটা দিয়ে দেবেন। যদি না থাকে লাস্টের অপশানটা চয়েস করে একটি প্রধানের কাছ থেকে বা রেজিস্ট্রারের কাছ থেকে একটি সার্টিফিকেট নিতে হবে এবং আইডি প্রুফ নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং আপলোড আইডি প্রুফ, যেই আইডি প্রুফটা দিলেন সেই আইডি প্রুফ যদি আধার দেন আধারটাকে স্ক্যান করে 250 কেবির মধ্যে এখানে আপনাকে আপলোড করে দিতে হবে। এই গেল সেকেন্ড অপশান। এখনও ফর্মের অনেক কিছু বাকি রয়েছে, অনেক স্টেপ বাকি রয়েছে, আপনি ভিডিওটি স্কিপ করবেন না। এরপর 3 নম্বর স্টেপ, মৃত্যুবরণের স্থান। মৃত্যুবরণের স্থান বলতে বোঝায় হসপিটাল, হোম এবং আদার্স। অনেকে হসপিটালে মারা যায় এবং অনেকে বাড়িতেও মারা যায়, তাই আপনি আপনার মতো এখানে যদি হোম হয় হোম করে দেবেন, তাহলে আপনার হোম বা বাড়ির ঠিকানা দিতে হবে। যদি হসপিটাল করেন তাহলে হসপিটালের নাম এবং যাবতীয় ডিটেলস দিতে হবে এখানে। তারপর আপনার স্টেটটা এখানে চয়েস করে দেবেন। যদি আপনার বাড়িতে মারা যায় সেই বাড়ির ঠিকানা, পুরো ঠিকানা দেবেন, নাহলে হসপিটালের ঠিকানাটা দিয়ে দেবেন। এখানে যেরকম চয়েস করবেন সেই রকমভাবে আপনাকে দিতে হবে, প্রথমে চয়েসের উপর ডিপেন্ড করবে। এবং জেলাটা আপনি এখান থেকে চয়েস করে দেবেন কোন জেলা, এখানে টাইপ করতে হবে না, জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন। এবং গ্রামীণ না শহর, ব্লক, মিউনিসিপ্যালিটি, আপনি যদি ব্লক এরিয়ায় বসবাস করেন তাহলে ব্লক করে দেবেন। এবং মিউনিসিপ্যালিটি হচ্ছে শহরাঞ্চলে আপনি যদি বসবাস করেন, এখানে ব্লকের নামটা বা মিউনিসিপ্যালিটির নামটা এখানে চয়েস করে দেবেন। তারপর চলে আসা যাক গ্রাম পঞ্চায়েত, জিপি,
কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে আপনি বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে সিলেক্ট করে দেবেন। এবং ভিলেজের কথা বলে রাখি, অনেক সময় দেখা যায় আপনার গ্রামের নামটাই লিস্টে নেই, তাহলে আপনি মৌজার নাম দিয়ে দিলে কোনো অসুবিধা হবে না। এবং সেই সঙ্গে আপনার পোস্টাল যে পিনকোডটা রয়েছে, আপনি পিনকোডটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। এবার চলে আসি মাদার ইনফরমেশন, মায়ের তথ্য। যিনি মারা গেছেন ওনার মায়ের তথ্য বা মায়ের ডিটেলস এখানে দিতে হবে। ফার্স্ট নেম দিয়ে দেবেন, যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন, যদি পদবি তো থাকেই পদবিটা এখানে দিয়ে দেবেন, এবং ইমেল আইডি মোবাইল নাম্বার থাকলে দেবেন, না থাকলে দিতে হবে না। টাইপ অফ আইডি প্রুফ, কোন আইডি আপনার মায়ের আছে বা যিনি মারা গেছেন ওনার মায়ের আছেন যেই আইডি, সেই আইডিটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে যদি রেশন কার্ড থাকে রেশন কার্ড, এপিক কার্ড বা আধার কার্ড থাকেন সেই আধার কার্ড বা এপিক কার্ডের আইডি, যে কোনো একটি আইডি এবং আইডি প্রুফের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। যে কোনো একটি আইডি প্রুফ দিতে হবে, এবং আপলোড ডকুমেন্টস 250 কেবির মধ্যে, এটা ম্যান্ডেটরি। ওনার মায়ের যে কোনো একটি ডকুমেন্টস, আইডি প্রুফের ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। তারপরে চলে আসি পিতার তথ্য বা ফাদার্স ইনফরমেশন। সেম একই পদ্ধতিতে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, নাম এবং মাঝখানে যদি কোনো নামে কুমার বা কিছু থাকে বা চন্দ্র থাকে আপনি দিয়ে দেবেন, এবং শেষে পদবিটা দিয়ে দেবেন, এবং আইডি প্রুফের ধরনটা যেই আইডি অ্যাভেলেবল আছে ওনার বাবার আইডি প্রুফটা দিয়ে দেবেন, এবং আইডি প্রুফ নাম্বার দেবেন। এখানে ডকুমেন্টস আপলোড নাও করলে চলবে। আমি রিকমেন্ড করব যদি থাকে ডকুমেন্টস ওনার বাবার তাহলে আপনি দিতে পারেন, কোনো অসুবিধে নেই, তাহলে অ্যাপ্রুভালের সুবিধে হয়। এবং তারপরে দাম্পত্যের তথ্য, স্পাউস ইনফরমেশন, যদি ওনার স্বামী বা স্ত্রী থাকে তাহলে ওনার ইনফরমেশনটা এখানে দিতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি থাকলে দেবেন, এবং মোবাইল নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। এবং আইডি প্রুফের ধরন, এখানে একটা আইডি সিলেক্ট করবেন ওনার স্বামী বা স্ত্রীর যদি কোনো আইডি থাকে, এবং আইডি প্রুফ নাম্বার, আইডি প্রুফ যে নম্বরটা রয়েছে আইডি প্রুফ নাম্বার দিয়ে দেবেন। এখানে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে 250 কেবির মধ্যে, এটা ম্যান্ডেটরি ফিল্ড রয়েছে, আপনাকে দিতেই হবে স্বামী এবং স্ত্রীর। ঠিক আছে, যে কোনো একজনের, যদি মহিলা হয় তার স্বামী হবে, এবং যদি পুরুষ হয় তার স্ত্রীর তথ্যটা এখানে আপলোড করতে হবে। তারপরে চলে আসি পরের অপশানে, মৃত্যুর সময় মৃতের ঠিকানা। মৃত্যুর সময় মৃতের ঠিকানা অনেক সময় চেঞ্জ হতে পারে, অনেকে কর্মক্ষেত্রে মারা যান বা অনেকে আত্মীয় বাড়িতে মারা যান, যেখানে মারা গেছেন সেখানের ঠিকানাটা পুরোপুরিভাবে দিবেন। বাড়ির নাম্বার, রাস্তার নাম্বার, এইগুলো আগেও আপনি ফিল আপ করেছেন আগের স্টেপে, সেম একই পদ্ধতিতে এখানে আপনি দিয়ে দেবেন। তারপর আপনার এখানে রাজ্য সিলেক্ট করবেন, কোন রাজ্যে বসবাস করেন। এখানে ডিফল্ট হিসাবে ওয়েস্ট বেঙ্গলই আসবে, কারণ এটা ওয়েস্ট বেঙ্গলের সাইট। এবং এখানে ডিস্ট্রিক্ট বা জেলার নাম, জেলার নামটা এখানে দিয়ে দেবেন। জেলার নাম দিয়ে দেওয়ার পর গ্রামীণ না শহর, ব্লক না মিউনিসিপ্যালিটি এখানে সিলেক্ট করে দেবেন, এবং তারপর ব্লকের নাম বা পৌরসভার নামটা এখানে দিয়ে দেবেন। তারপর গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বা কোন পৌরসভার অন্তর্গত এখানে দিয়ে দেবেন, বা যে পৌরসভায় মারা গেছেন। এবং ভিলেজ, কোন গ্রামে মারা গেছেন সেটাও দিয়ে দেবেন। অনেক সময় গ্রামের নাম এখানে নাও থাকতে পারে, মৌজার নাম দিয়ে দিলে কোনো ক্ষতি হবে না। এবং পিন নাম্বারটা এখানে সঠিকভাবে এখানে টাইপ করে দেবেন, যে পোস্টাল কোড। পরের পয়েন্ট, মৃতের স্থায়ী ঠিকানা। মৃতের স্থায়ী ঠিকানা চেক করুন স্থায়ী ঠিকানা উপরের ঠিকানার মতো কিনা। উপরের ঠিকানাটা যদি এবং নিচের ঠিকানা যদি সেম হয় তাহলে আপনি চেক বক্সে ক্লিক করবেন, তাহলে উপরের ঠিকানাটা নিচের ঠিকানাটাই চলে আসবে। সেম যদি হয়, যদি আদার্স হয় বা আলাদা হয় তাহলে আপনি টাইপ করে এখানে দিতে পারেন। এবং ইন ওয়েস্ট বেঙ্গল হলে ইন ওয়েস্ট বেঙ্গল করে দেবেন, এবং পশ্চিমবঙ্গের বাইরে হলে পশ্চিমবঙ্গের বাইরে করে দেবেন, স্থায়ী ঠিকানা যদি হয়ে থাকে। এখানে কি রয়েছে, সংবাদদাতার তথ্য। এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সংবাদদাতার দেওয়া স্থায়ী ঠিকানার সঙ্গে উপরের ঠিকানা যদি মিল থাকে তাহলে আপনি সেম এই চেকবক্সে ক্লিক করবেন, এটা সেম অপশান আবার অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে, যে উপরে যেটা আপনি ফিল আপ করেছিলেন এটা চলে আসবে। যদি আলাদা হয় আলাদা করে দেবেন। সংবাদদাতার নাম, যিনি মৃত্যু সংবাদ দিয়েছিলেন ওনার নামটা দিয়ে দেবেন। যদি আশাকর্মী হয় আশা দিয়ে দেবেন, এবং প্রতিবেশী বা আপনার পরিবারের কেউ হয় তাহলে ওখানে নামটা আদার্স করে এখানে নাম দিয়ে দেবেন। এবং এমপ্লয়ি আইডি, যদি আশাকর্মী হয় ওনাদের তো এমপ্লয়ি আইডি আছে, তাহলে ওখানে এমপ্লয়ি আইডিটা টাইপ করে দিতে হবে। তারপর আশাকর্মী বা আপনার পরিবারের কেউ হলে তার ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। যদি সেম হয় উপরের চেকবক্সে ক্লিক করবেন। হাউস নম্বর থাকলে আপনি দিয়ে দেবেন, এবং এখানে ডিস্ট্রিক্ট যেটা আপনি চয়েস করে দেবেন, ব্লক চয়েস করে দেবেন। যদি উপরের সঙ্গে সেম হয় তাহলে কোনো প্রবলেম নেই। পরের পয়েন্ট, মৃতের তথ্য। এখানে ধর্ম, কোন ধর্ম থেকে অন্তর্গত বা কোন ধর্মের অন্তর্ভুক্ত সেই ধর্মের নামটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি নো রিলিজিয়ান থাকে তাহলে নো রিলিজিয়ান অপশানে আপনি ক্লিক করবেন। এবং অকুপেশন, পেশায় উনি কী ছিলেন, যিনি মারা গেছেন এটা তার তথ্যই দিতে হবে। যিনি পেশায় কী ছিলেন তিনি এখান থেকে আপনি চয়েস করে দেবেন।
যে পেশায় তিনি কি করতেন বা কি কাজ করতেন, এখান থেকে আপনাকে চয়েস করে দিতে হবে। তারপর চলে আসা যাক ডকুমেন্টস আপলোড। ডকুমেন্টস আপলোডটা খুব ভাইটাল ব্যাপার। সঠিক ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এবং রিমার্কে যদি থাকে আপনি রিমার্কে কিছু লিখে দিতে পারেন। আপলোড ডেথ সার্টিফিকেট ইস্যু বাই দ্য অ্যাটেন্ডিং ডক্টর। যদি বাড়িতে মারা যায়, যিনি ডাক্তার এসে মৃত কনফার্ম করেছিলেন ওই ডাক্তার একটা আপনাকে সার্টিফিকেট দেবে, ওটা আপনি 250 কেবির মধ্যে আপলোড করে দেবেন। যদি হাসপাতাল বা নার্সিংহোমে মারা যায় তাহলে তো কোনো প্রবলেমই নেই, ওখান থেকে মারা গেলে রুগী একটা সার্টিফিকেট দেওয়া হয় এবং বুরিয়াল সার্টিফিকেট যেটা ওটা পঞ্চায়েত থেকে দেওয়া হয়। পঞ্চায়েতের প্রধান এই সার্টিফিকেটটা দেয়, ওখান থেকে আপনি কালেক্ট করে এখানে 250 কেবির মধ্যে আপলোড করে দেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।